দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড পেটাই পরোটা আর আলুর তরকারি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি পেটাই পরোটা আর আলুর তরকারি। পেটাই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা অ্যাড করে নেওয়ার পর এবারে আমি ময়দাটাকে ময়ান দেব। ময়ানের জন্য হাফ টিস্পুন নুন অ্যাড করলাম আর 1 টেবিলস্পুন সাদা তেল দিলাম। নুন আর তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে, এবার আমি ময়দাটাকে মাখবো। 2 কাপ ময়দার জন্য আমি হাফ কাপ জল নিয়েছি। হাফ কাপ এটা কিন্তু উষ্ণ গরম জল, মানে হাত ডোবানো যায় এরকম গরম জল। এটাকে আমি অল্প অল্প অ্যাড করে ময়দাটাকে মাখবো। জলটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা আমি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। হাফ কাপ উষ্ণ গরম জল অলরেডি আমি ব্যবহার করে নিয়েছি। তবে পেটাই পরোটার জন্য কিন্তু আমাদের খুবই নরম একটা ময়দা মাখতে হবে, তাই আমি আরো কিছুটা উষ্ণ জল অ্যাড করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। এরকম অবস্থায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। আর সেই সময় আমরা পেটাই পরোটার তরকারিটা তৈরি করে নেব। পেটাই পরোটার তরকারি তৈরি করার জন্য আমি কড়াইতে 1 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা সরষের তেলেও করতে পারেন। এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা। 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর হাফ টিস্পুন 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম। ফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিচ্ছি, তবে আঁচটা কিন্তু আমার মাঝারি আঁচে দেওয়া আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এগুলো কিন্তু একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছিলাম। অনেক দোকানে কিন্তু এই তরকারিটা আলুর চোকলা না কেটে, অর্থাৎ আলুর চোকলার সাথেই তৈরি করা হয়। আমি কিন্তু আলু চোকলাটা কেটে নিয়েছি। এর মধ্যে এবার আমি দেব হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন চিনি দিলাম। নুন চিনি স্বাদটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। মাঝারি আঁচে রেখে এবার আমি আলুটাকে ফ্রাই করব। 2 মিনিট আলুগুলোকে ফ্রাই করার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করছি এই তরকারিটার মেন একটা মশলা। সেটা হলো জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ফ্রাই করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন। এই মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করব। ফাইনালি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এই তরকারিটা কিন্তু খুবই পাতলা হয় গ্রেভিটা, তাই আমি 2 কাপ জল অ্যাড করলাম। হাই ফ্লেমে এটাকে এবার ফুটতে দেব। 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম তরকারিটা। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা একটা গ্রেভি আমি রেখেছি। তবে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো এই গ্রেভিটাকে একটু শুকিয়ে নিতে পারেন। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের পেটাই পরোটা তরকারি একদম রেডি। এবার আমরা পরোটা তৈরি করার কাজে আবার ফিরে যাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আমি প্রাথমিকভাবে কিছুটা মেখে রেখেছি। এবারে আমি হাতে সামান্য তেল নিয়ে নেব, খুবই সামান্য নিয়ে ময়দাটাকে কিন্তু আবার মাখবো। আসলে ময়দাটা কিন্তু খুবই নরম, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই জন্য হাতে তেল লাগিয়ে না নিলে ময়দাটা কিন্তু হাতেই লেগে লেগে যাবে। তাই সামান্য একটু তেল নিয়ে আমি আবার ভালো করে
ময়দাটাকে মেখে নিচ্ছি। আমাদের এবার ময়দাটা সম্পূর্ণভাবে মাখা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু একদম সফট, খুবই নরম। আমরা সাধারণত পরোটা বা লুচি তৈরি করার জন্য যেরকম ময়দা মাখি তার থেকে কিন্তু এটা অনেকটা নরম। এবারে হাতে আরেকটু তেল নিয়ে আমি এটার উপর একটু কোটিং করে দিলাম, দিয়ে আরো আমরা 15 মিনিট এটাকে রেখে দেব। তারপর আমরা পরোটাটা বেলবো। আরো 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। সাধারণত যেরকম আমরা পরোটার জন্য লেচি তৈরি করি সেরকমই করতে হবে, কিন্তু দোকানে কিন্তু অনেকটা বড় বড় লেচি হয় আর বড় বড় পরোটা বেলা হয়। কিন্তু আমাদের যেহেতু দুটোই ছোট, অর্থাৎ চাটুটা আমাদের ছোট, তাওয়া বা চাটু যেটাই আমাদের থাকে, সেই জন্য কিন্তু আমরা একটু ছোট ছোটই লেচিটা তৈরি করছি। সমান মাপের 5টা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ঢেকে ঢেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। পরোটা বেলার জন্য এবার আমি কিচেন স্ল্যাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর বেলুনটার মধ্যেও আমরা একটুখানি তেল মাখিয়ে নেব। একটা লেচি নিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। একটু পাতলা করে প্রথমে আমরা বেলছি। গোল হওয়ার দরকার নেই, কিন্তু পাতলা হতে হবে। এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এর উপর থেকে আমি 1 টিস্পুন সাদা তেল ছড়িয়ে দিলাম। একটু তেলটাকে এভাবে চারিদিকটাকে স্প্রেড করে নিচ্ছি। সামান্য একটু শুকনো ময়দা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করলাম, তারপর সাইড থেকে এইভাবে আমি রোল করা শুরু করলাম। রোল করে নিয়ে এটাকে আমি এইভাবে চেপে দিলাম, আর মুখটাকে অবশ্যই আটকে দেব। এই আমাদের পেটাই পরোটার লেচি তৈরি হলো। এবারে এটাকে আমরা ফাইনালি বেলবো। যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি। এবারে আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে আমি তাওয়া গরম করেছি। তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আমি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পরোটাটা তাওয়ার উপরে দেব। মিডিয়াম ফ্লেমে পরোটাটা প্রথমে আমি খুব সামান্য সময় ফ্রাই করে নেব। একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দিলাম। এবারে সাইড থেকে আমি তেল দিয়ে দেব। কিছুটা নিচে আর কিছুটা উপরে আমি তেল দিয়ে দিলাম, যেভাবে আমরা পরোটা ফ্রাই করি। তবে পেটাই পরোটা কিন্তু খুব বেশিক্ষণ ফ্রাই করা দরকার পড়ে না, কারণ খুব বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। তাই আমরা অল্প অল্প ফ্রাই করব আর মাঝারি আঁচে এটাকে ফ্রাই করব। এক মিনিট মতো একটা সাইড ফ্রাই করে আবার আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু একটা সাইড হয়ে গেছে। আবার এই সাইডটাও মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে দিলে, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা হলো পরোটা পিটুনির কাজ, অর্থাৎ 2 হাতের তালু দিয়ে এইভাবে আমরা পরোটাটাকে একবারে পিটাতে থাকবো। তাহলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এটা কিন্তু একদম ছেঁড়া ছেঁড়া পাতলা পরোটা হয়ে গেছে। তবে কিন্তু এটা হাতকে কষ্ট দিয়ে গরম অবস্থাতেই করতে হবে। এইভাবে এরকম আমরা পরোটাটাকে ছিঁড়ে নিয়ে এটাকে সার্ভ করে দেব থালায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেটাই পরোটা আর তার সঙ্গে আলুর তরকারি। আপনারা দেখলেন আমি কত সহজে
খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দারুণ এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।